অনেক দিন থেকেই ফেসবুকে কাজ করছি, চেষ্টা করছি ভালো কিছু করার, কিন্তু হচ্ছেই না। কেন হচ্ছে না জানেন? বলছি, দাঁড়ান। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ফেসবুকে অনেক দিন ধরে কাজ করলেও ফেসবুকের নিয়মকানুনগুলো জানতে বুঝতে অনেকটা সময় লেগে যাচ্ছে। এখনও যে সব কিছু জানি সেটা না, তবে এটুকু বুঝতে পেরেছি, সেটা হচ্ছে মানে যারা ফেসবুকে কাজ করছে, সফলতা অর্জন করেছে, ইনাদের সবার ভিডিওগুলো মোটামুটি আমি একটু পর্যবেক্ষণ করে বুঝলাম সবাই কী করে। ধরেন যে একই টাইপের ভিডিও সব সময় বানায়। হ্যাঁ, যারা ধরেন ফেসবুক নিয়ে কথা বলে তারা শুধু ফেসবুক নিয়েই কথা বলে, যারা রান্না নিয়ে কথা বলে তারা শুধু রান্না নিয়েই কথা বলে, তারপরে যারা মোটিভেশনাল কথা বলে তারা শুধু তাদের ভিডিওতে মোটিভেশনাল কথাবার্তাই বলে। তো এই জিনিসটা আমি ক্লিয়ার হলাম যে ফেসবুকে কাজ করতে গেলে যে কোনো একটা টপিকের উপরেই আপনাকে কাজ করতে হবে। তো এটা যখন বুঝতে পারলাম ততদিনে অনেকটা সময় আমার পার হয়ে গেছে। আমি আসলে জগা খিচুড়ি টাইপের ভিডিও আপলোড করতাম যখন যেটা মন চাইতো। মানে হচ্ছে কি যে আমরা নর্মালি যে আইডিতে কাজ করি বলতে নর্মাল যে আইডিটা ইউজ করি সেখানে দেখা যায় বাচ্চার ছবি আপলোড করি, রান্নার ছবি আপলোড করি, মানে যখন যেটা ভাল লাগে সেই ছবি সেই ভিডিওগুলো আপলোড করি। আমিও সেম কাজটাই করছিলাম, যেহেতু এটা আমার আইডি পেজ না, হ্যাঁ, পেজে মানুষ যে কোনো একটা টপিকের উপর কাজ করবে এরকম একটা মনোভাব ছিল, চিন্তাভাবনা ছিল। আর যেহেতু আমি আইডি নিয়ে কাজ করি তাহলে আমি সব কিছুই এখানে আপলোড করব, এরকমই ভাবতাম। কিন্তু এতদিন পরে আমি এটা রিয়েলাইজ করলাম যে না, পেজের মতো যেহেতু এটা প্রফেশনালি আমি কাজ করছি এই আইডিতে, তাহলে আমাকে যে কোনো একটা রাস্তায় হাঁটতে হবে, সবগুলো রাস্তায় হাঁটা যাবে না। তো সব কিছু চিন্তাভাবনা করে মনে হলো, প্রথমের দিকে আমি যখন এই আইডিটা চালাই তখন কিন্তু আমি রান্নাবান্নার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতাম। আর যেহেতু রান্নাবান্নাই সারাদিন করি, সংসারের কাজকর্ম করি, তাহলে আমি এই টপিকটাই বেছে নিই, এটাই আমি ভালো পারবো। আপনারাও যে যেটা ভালো পারেন সেটা নিয়েই ফেসবুকে কাজ করেন, দেখবেন ইনশাল্লাহ সফলতা আসবে, তবে পরিশ্রম করে যেতে হবে। তো আজকে থেকে আমি আবার সেই পুরনো জায়গায় ফিরে গেলাম, রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। আপনাদের সাথে রান্নাবান্নাই শেয়ার করব, প্রতিদিন যা রান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। একটু ধৈর্য ধরে আমার সাথে থাকার চেষ্টা করবেন। আর আমি তো অবশ্যই আমার টাইমলাইনে আসা ভিডিও সবার দেখি, এটা আমাকে বলতে হয় না, আপনারাও দেখবেন, তাহলে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট ভালো হবে। হ্যাঁ, ফেসবুকে সুনজরে থাকবেন। তো আজকের মতো বিদায় দিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটু নতুনত্ব আনার চেষ্টা করছি, ওই যে দেখেন উপরে কিছু কথা লিখে দিয়েছি, সেটা স্ক্রল করে করে যাচ্ছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত।